এই কোশ্চেনটা না আমার তরফ থেকে না, পত্রলিপি দিদিভাই আমার আজকে কইছে, বুঝতে পারছো? এটা না বললেই নয়, এটা না বললেই নয়। তোরা আমি এই প্রশ্নটা করতেছি, তুই কইস তো, তুই তো পিয়ারে কইলি, পিয়া বাচ্চা নেওয়ার আগে প্রিয়া কেন তার ব্লাড টেস্ট করলো না, তার প্রিয়ার বর কেন ব্লাড টেস্ট করলো না, ব্লাড টেস্ট করলো না? হ্যাঁ, যে তাদের শরীরে থ্যালাসেমিয়া আছে নাকি, হ্যাঁ, তারপরে তারা বাচ্চা নিতে পারতো। কারণ মা বাবার শরীর থেকেই নাকি সন্তানের শরীরে আসে। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? হ্যাঁ, তাহলে তো একজন থেকেই বংশ যদি মানে, তাহলে তো একদম যারা আমাদের আগে আমার মা বাবা, তার আগে তাদের মা বাবা, তার আগে তাদের মা বাবা, তাহলে তো এটা একদম চলেই আসতো। এই জ্ঞান কুদ্দিই পাস। তো তোর এই জ্ঞানটা জানলে আমি রাখলাম। তা আমাদের পত্রাই দিয়ে আমার একটা কোয়েশ্চেন করেছে, তা তদ্দা যে এই ডাইনি রে মানে তোরে কইছে, তুইও তো তাহলে বিয়ের আগে কেন টেস্ট করে আইলি না? তুই বিয়েটা কেন করলি? তোর বিয়ের আগে টেস্ট করে আসা উচিত ছিল, যে তুই টেউকা মানে মা ডাক শুনতে পাবি কি পাবি না। তুই কেন বিয়ে করার আগে তুই টেস্ট করলি না? তোর তো টেস্ট করার দরকার ছিল। যদি পিয়া বাচ্চার জন্য টেস্ট না করে, তা তুইও তো এই বড় ভুলটা করছিস। আচ্ছা, এই খবর, তাই বলি অঙ্ক মেলাইতে পারতাছি না কেন? যেখানে সন্দীপের বউ এখনো লেখাপড়িতে বউ আছে বললা কইতেছি, বউ, হ্যাঁ বউ তো না, হ্যাঁ একেবারে কিভাবে মানে ওই তবলা ডাঙ্কা টাকার বাজার না, সেরকম তবলা, সেই তবলি কইছিল কি কইছিল, যে তার এই থোবরা না দেখাইলে নাকি সন্দীপের ঘরে টাইলস বসবে না। তাই ভাবি টাইলসটা কর দিয়া বসাইলা। আজকে সন্দীপের পর্দা ফাঁক হয়ে গেছে, ঠিক যেরকম চিচিং ফাঁক, আলু ফাঁক, পটল ফাঁক, ঠিক তেমনি সন্দীপের এই রহস্যের পর্দা আজকে ফাঁক হয়ে গেছে। বুঝতে পারলা? কেডা করছে? আরে তোমরা জানো না, এই ওয়াইটির মোস্ট পপুলার ডাইনি আমার একজন কইছে, তুমি ঠাকুরের নাম যত না নাও, তুমি ডাইনির নাম মনে হয় তার দিয়া বেশি নাও। বাবা সত্যি কি বুদ্ধি এদের বুদ্ধি কোথায় রাখে? এই বুদ্ধি যদি একটু কাজে লাগাইতো তাহলে তাদেরকে আর আজকে এরকম পাগল ছাগলের দলের নাম লেখাইতে হইতো না। বুঝতে পারছো? হ্যাঁ, তারাই সে জ্ঞান দেয়া গেছে আমারে। হ্যাঁ, সেই মহিলা না বেটা ছেলে যাই না কি ছেলে হইবে, তো যাই হোক, তো সে এসে জ্ঞান দেয়া গেছে আমারে। আমি নাকি ঠাকুরের নাম নিই না, সে এসে আমার বাড়িতে দেখা গেছে আমি কিসের নাম নিই না নিই। ঠিকই কইছিস, আমি ডাইনির নাম নিই। কেন কয়তো? ডাইনি হাটাও ওয়াইটি বাঁচাও, ডাইনি হাটাও ওয়াইটি বাঁচাও। নোংরা আবর্জনা যদি ঝাড় দেয়া না ফেলাই তাহলে কি করে ঘরটা শুদ্ধ রাখুম ক? কি করে রাখুম? কত কিছু জানিস তোরা। বাবারে বাবা, নিজেদের সংসারে যদি এত বুদ্ধি একটু খাটাইতি তাহলে হয়তো আজকে তোরা এরকম ফার্স্টেশনে ভুগতি না। বুঝতে পারলি? তো চল হাট, তোদের নিয়ে ভিডিও করি না। তো এবার জানি না কইতে আইছি। তো কি সন্দীপ, তোমার তো বউ কইছিল তোমার বউয়ের থোবরা না দেখাইলে তোমার ঘরে টাইলস বসবে না। তাই বলি টাইলস কেমনে বসাইলা? আজকে তার পর্দা ফাঁক হয়ে গেছে, কইলাম না? সে কি করে ফাঁক হয়েছে? বউয়ের 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা তোমার বাড়িতে বসাইছো না, মানে 5 লক্ষ টাকা বাড়িতে তো বসানো যায় না, মানে 5 লক্ষ টাকার কাজ করছো। আইতাছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর এই যে ফন্দীপ, হ্যাঁ ফন্দীপ তোমার ডাকছে না, না আমি তোমার সন্দীপ ডাকবো, আমার অত পিছনের ভয় নাই। তো এই যে সন্দীপ আইতাছি, তোমার না ভালো করে আজকে তোমার শিলনোড়া বাটুম, এমনি বাটুম, তুমি ওয়েট করো, আইতাছি। তো হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি সকালেই দেখাইছি এইরকম আছি, এত বিন্দাস আছি। তো তোমরা সকালের ভিডিওটা তো অনেকটা ভয় পাইছো, অনেকে ভয় পাওয়া নাই। তো আমার আবার অনেকে কইছো যে আমার এই যে বদমাশির জন্য তোমরা আমার সামনে পাইলে আমার মারটা। তো যাই হোক, আমার একজন দিদিভাই বলেছে। তো এটাই কি বলতো, যদি একটুখানি ভিডিওর মধ্যে হাসি মজাক নাই করি, সবসময় সিরিয়াসলি ভিডিও করতে কার ভালো লাগে, তাই না? আর যারা নিয়ে ভিডিও করতে আইসি ওই বললাম তারে পাগলের খাতায় রাখছি, কারণ তার যে মেন্টালি দিনের পর দিন কি কতটা সিক হয়ে যাচ্ছে সেটা তোমরাও দেখছো, আমিও দেখছি। তা তাকে নিয়ে কি সিরিয়াসলি ভিডিও করবো বলো? সে তো এইরকম মানে ফেলা এই ধরনের ভিডিও, মানে এই ধরনের পাত্র এখন হয়ে গেছে না। আর তার সাথে কিছু আছে ওই হলুদ রে ইয়েলো রে হলুদ কয়, বুঝতেই পারছো, এই সেই সব পাবলিক গুলো আসে, তারা আচ্ছা করে খাইয়ে যায় আমার হাতে। তো এবার বলি যে এই যে আমাদের এই ওয়াইটি সত্যবতী
সত্যবতী, বুঝতে পারছো, যেটা কি ভবিষ্যৎবাণী করতে পারে। সে ঘরের মধ্যে বয়া, ওই একই জায়গায় বয়া, যেখানে বয় তার নিচে আবার ফলসুল লাইটটা দেয়, বুঝতে পারছো, সেই ফলসুলটারে আবার প্লেন করার জন্য। হ্যাঁ, তো সেই প্লেন করার জন্য ফলসুলটা রাখা দেয়, যাতে সেই ফলসুল প্লেন হয়, তারপরে নিজে লাগায় মাথার মধ্যে, নিজের আবার ইয়ং ইয়ং লাগার জন্য। তো আমার আজকে একটা দিদিভাই কমেন্টস করছে যে তন্দ্রা, যে এই ডাইনিরে কেউ কইছে ও নাকি ফলসুল লাগানো নতুন বইয়ের মতন লাগে। কেডা কইছিস রে? তার থোবড়াটা একটু দেখা, বিশ্বাস কর, আমি তার থোবড়ার এক কপি ছবি নিয়ে আমি মানে কি বলতো জাদুঘর, ওই তোর কি বলে মিউজিয়ামে মানে রাখা দেবো, বুঝতে পারছিস, সবাই যাইবে আর একটা করে জুতার বাড়ি মারবে। হ্যাঁ, এর জন্যই রাখবো। তো বিশ্বাস কর, কারা যে এই ধরনের কমেন্টস করে ভগবান জানে একমাত্র। ওই বললাম না, তারা বুদ্ধিটা হাঁটুর মধ্যে রাখে। হ্যাঁ, হলুদ রেখা ইয়েলো, বুঝতেই পারলাম। তো ইয়েলো মানে এটা ইয়েলো না, ওটা হলুদ, এটাই মানেটা কই দিয়েছি। তো যাই হোক, তো এই ওয়াইটির মোস্ট পপুলার মানে সত্যাবতী, ডাইনিও অনেক আখ্যা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে বললাম তো এর নাম শেষ করতে পারবো না, যেরকম কৃষ্ণের অষ্টনাম, এই ডাইনিতে এরকম অনেক নাম, হ্যাঁ, 1000টা নাম। তো কৃষ্ণের সাথে কোনোভাবেই তুলনা করা তার যায় না, ডাইনি অপোজিট সাইডে। তো এবার বলি, ও কইছে সন্দীপ নাকি সেই 5 লক্ষ টাকা দিয়া তার ঘর বানাইছে। প্রমাণ দেখাইতে পারবে? ও যে লোকের কাছ থেকে প্রমাণ 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 চাই, প্রমাণ দেখাও করে যে ওর সকাল থেকে রাত অব্দি ওই হুক্কা হুয়া মতন চিল্লাইতে থাকে, তাহলে ও প্রমাণ দেখাইতে পারবে যে সন্দীপ সেই 5 লক্ষ টাকা দিয়া, হ্যাঁ, যে ঘর বানাইছে। এই ক্যাতাকুরানি, এই তবলি, ও কি করতে রাখছিল 5 লক্ষ টাকা? নাকি ওর মেয়ে ছেলের নামে ফিক্স করবে? সেটা সন্দীপ করে দিয়েছে। যেই মা নাকি তার ছেলের কথা 1 সেকেন্ডের জন্য ভাবিনি, তার ছেলেকে নেওয়া তো দূর কি বাত, সে ছেলেকে নিতে ভুলে গেলেও তার ডকুমেন্টস নিতে সে ভোলেনি, সে ডকুমেন্টসগুলোকে সুন্দর করে তল্পা গুছিয়ে নিয়ে গেছে, কারণ জানে পরবর্তীকালে তার ছেলের দরকার হবে না, কিন্তু ওই ডকুমেন্টসগুলো দরকার হবে। সেই ছেলের জন্য তার এত চিন্তা যে 1 লক্ষ 2 লক্ষ না, 5 লক্ষ টাকা তার ছেলের নামে ফিক্স করবে। এটা বড্ড হাস্যকর না? হ্যাঁ, তো আজকে এই ডাইনি একটা গল্প শোনালো। সে গল্পতে কি আছে, যে লোকটা থাকতো বিদেশে এবং বউটা বাড়িতে থাকতো। প্রত্যেক মাসে লোকটা তার বউকে টাকা পাঠাতো এবং তাতে সেই বউটা বাড়ি বাড়িয়েছে। তো যখন নাকি লোকটা বিদেশ থেকে বাড়ি এসে দেখে যে তার ঘর থেকেও অন্য একটা পুরুষ বেরোচ্ছে, এবং সেই পুরুষটা বলে এই বাড়িটা তোমার না, এই বাড়িটা আমার, তোমার বউ এখন আমাকে বিয়ে করে ফেলেছে। তো তখনই ওই লোকটা চলে গেছে, তার সন্তানকে নিয়ে চলে গেছে। তার কিছু বছর পর সেই সন্তানটা, তার মা যখন ধোকা খেয়ে ফিরে আসে তার প্রথম হাজবেন্ডের কাছে, তখন সেই সন্তান বলে যে বাবা মা খুব পচা, এই মাকে ঘরে তুলবে না। তখন লোকটা কি বলে, না বেটা, মারা পচা হয় না, মারা খুব ভালো হয়। তা সন্দীপরে বলি, কি সন্দীপ, তোমার এই বউটা নয় কোনো অন্যায় না, তার বউ অন্যায় করেনি, তার বউ মানে কি করেছে, মানে তার বউ মানে ভুল কাজ করেছে, বুঝতে পারছো, ভুল করে ফেলেছে গো। দুধ পিতা ছোট বাচ্চা তো এখনই টপক করে পড়ে মায়ের কোলে বসে দুধ খাচ্ছে গো, কত ছোট বাচ্চা গো আমার, তো কিট্টু বোধে না। হ্যাঁ, ওদের নাকি পিছন থেকে কেউ ধোয়া লাগিয়েছে, আর সেই ধোয়াতে উঠছিল, বুঝতে পারছো, ওই তবলিরে কেউ মানে শিখাইছে, বুঝতে পারছো, কেউ পিছন থেকে দিচ্ছে, সেটা নাকি সন্দীপও জানে। কি হয়েছে সন্দীপ, কি হয়েছে? হ্যাঁ, 5টা বছর তো সংসার করছিল, 5টা বছরে তুমি নয় ধরতে পারো নাই, কিন্তু যখন ধরছো একেবারে আচ্ছা করে ধরছো। হ্যাঁ, তো কি হয়েছে, একটু নয় মানে কি বলবো, সেক্সুয়াল কিছু কথা বলেছে, আর হচ্ছে একটু প্রেম প্রীত করেছে, তো আর হচ্ছে মানে ইন্টু পিন্টু সিন্টু করেছে, তো কি হয়েছে? হ্যাঁ, এ মা, ছোট্ট বাচ্চা না, ওকে মেনে নেওয়া দরকার ছিল, বুঝতে পারছো? না, এটা আমার কথা না, এটা এই ওয়াইটির মোস্ট পপুলার ডাইনি বলছে যে 5টা বছর তবলির সংসার করেছে। কি হতো, তবলির ভুলটাকে যদি মেনে নিত, তবলিকে যদি একবার চান্স দেওয়া হতো, হ্যাঁ,
শ্বশুর বাড়ি বসে যারা যারা আমার ভিডিও দেখছো, ও তো বলে বুকে হাত দিয়ে বলো তো তোমাদের জীবনে তোমরা স্যাটিসফাইড নাকি। তো যেসব অ্যান্টি ভিউয়ার্সরা বসে হ্যাঁ আমার ভিডিও গিলছিস তাদের বলছি, এবং যারা আমায় ভালোবাসে তাদের প্রত্যেকে বলছি, বুকে হাত দিয়ে বলো তো আজকে তোমাদের হাজব্যান্ডের জায়গায় যদি তোমরা হতে এবং তোমাদের হাজব্যান্ডরা যদি এরকম নোংরামি করতো, তোমাদের হাজব্যান্ডকে তোমরা কি ছেড়ে দিতে না সিংহাসনে রেখে পুজো করতে? সেটা একবার বলো তো, করতে কি? মানুষ একটাতে যখন ও নিজে বলে না যে এই যে মন্দিরাকে দিয়ে বলে না, মানুষ যদি একটা জিনিসে আসক্ত হয়ে যায় সেটা সে দুবারা করবেই করবে, মন্দিরাকে বলে তো। তাহলে এখানে এই যে তবলি দুবারা এই জিনিস করবে না, তার কোনো কি মানে আছে? হ্যাঁ, তবলি করেছে যে তবলির বেলায় মানে মন্দিরার বেলায় মন্দিরা কি করে করেছে, মন্দিরা স্বভাবে করেছে, আর তবলির বেলায় তবলি কিসের জন্য করেছে, তবলি অভাবে করেছে। এখানে কি জানো তো, এখানে হচ্ছে মন্দিরাকে প্রথমে ও ওর নিজের সিংহাসনের মধ্যে উঠিয়ে পুজো করতো, বুঝতে পারছো? তখন মন্দিরা খুব ভালো, বাবারে মন্দিরার জন্য রোজ দিন 1 ঘটি জল বেশি খেত, বুঝতে পারছো? এত ভালো। যেই মন্দিরা ওর বিরুদ্ধে একটা কথা বললাম, এমনি হয়ে গেল নোংরা মহিলা, নষ্টা মহিলা, বাজে মহিলা, যত রাজ্যের মানে মহিলার আগে যা যুক্ত করা সবও যুক্ত করে দিয়েছে। এবার বলি, কিন্তু এই তবলি এখনো ওর বিরুদ্ধে মুখ খোলে নাই। তো তবলি একবার ধোয়া তুলসী পাতা, ধোয়া গঙ্গা জলের তুলসী পাতা, আমার ধোয়া তুলসী পাতা, গঙ্গা জলের শুদ্ধ সতী সাবৃত্তি পবিত্র, বুঝতে পারছো? ওদের দেখলে না সীতাও লজ্জা পাই যাইবো, বাবা এটা আমাদের দেহ পবিত্র, বুঝতে পারলা তো? মানে এই ডাইনির কথা হচ্ছে, এই তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি বলতেই ভুলে গেছি, আজকে কেমন মানে সন্দীপকে কেমন তুমি তুমি করে বলছি না? হ্যাঁ, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, হ্যাঁ হ্যাঁ এরকম করে বলছিল না? কারণ দুদিন আগেই বলছিল না, এই তুই, এই নোংরা ছেলে, এই হেনা ছেলে তেনা ছেলে, কত ব্লাবলা কত কথা, তাই না? এখন আবার তুমি, কেন রে? ইষ্টি মিষ্টি চিষ্টি হয়েছে নাকি? कुछ कुछ होता है, कुछ कुछ होता है নাকি মানে পিছনের মধ্যে বাসটা ঢুকবে ঢুকবে করতেছে? হ্যাঁ, তুই তো মানে সন্দীপ কইছে যে যা সবকিছু তো বলা যায় না ওয়াইটিতে, তো সেটা তো জানার খুব ইচ্ছা, যেই ছেলেটাকে তার বউয়ের কেচ্চাকারিতা বিক্রি করছে, তোর কথায় বিক্রি করছে, তো সে এমনকি তোর মধ্যে মধ্যে কথা থাকে যে ও সেটা বলতে পারবে না, তোর জানার খুব ইচ্ছা হইতেছে। তা শোন না, তোর কথা তুই কর না, তোর কথাটা তুই ক। তোর যখন কি বলতো ঘরের বাড়ির মধ্যে সকালে কইছি না, হ্যাঁ তোর যখন বাড়ির মধ্যে এই যে নোটিশ ফোটিশ আসে, তখন তোর ঘরে কি চলে জানিস তো, বিশ্বযুদ্ধ চলে, বিশ্বযুদ্ধ। তখনই তোর থোপড়াটা এরকম হয়ে যায়। তা তোর এই যে মনের কথাগুলো তুই একটু বল না, তুই বল যে তোর ঘরে কি আইছে, কাল কি আইছে সেটা কর, লক্ষ্মীবারে কি আইছে হ্যাঁ তোর জন্য। মুখের মধ্যে মানে নিজের মুখে কইতে লজ্জা পাইতেছে না? তো যা যারা আমার ভিডিও দেখতেছো আর যেসব অ্যান্টি ভিউয়ার্সরা দেখতেছিস তাদের বলি, দম থাকলে ওকে গিয়ে প্রশ্নের অ্যান্সারটা দিতে বলিস যে কালকে ওর বাড়িতে কি এসছে, নোটিস এসছে, নিজের মুখে কইতেছে না কেন? হ্যাঁ কিসের অপেক্ষা? লজ্জা ছ্যাচ, তোর মুখে এইভাবেই সবাই ছ্যাঁ করে মুছে দেয়, লজ্জাও করে না, লজ্জাও করে না। কইছিলা সকালবেলা যে এরকম প্লে বাটনের মতন তুই তোর লিগাল নোটিশগুলো এরকম বাধায় রাখা দিস, খুব সুন্দর লাগবে। 1 কপি গলায় ঝুলায় বসিস আর 1 কপি পিছনে টাঙায় রাখিস, বুঝতে পারছিস তো? খুব সুন্দর লাগবে, কারণ তুই এগুলো অ্যাচিভমেন্ট করেছিস। কজন পায় এইসব অ্যাচিভমেন্ট, কজন পায়? তুই পাইছিস, তুই। তো তারপরে তুই জ্ঞান দিলি সন্দীপকে যে সন্দীপ এগুলো কেন করলো, সন্দীপ তার বউকে কেন ঘরে মানলো না। কোনো সভ্য ভদ্র বাড়ির মেয়ে, হ্যাঁ কোনো সরি মেয়ে বলছি, লোক, হ্যাঁ বা পুরুষ বা পরিবার এরকম নোংরা মেয়েকে সাপোর্ট করবে? করবে কি? কখনোই করবে না, কখনোই করবে না, জানিস তো? আজকে তুই বলছিস যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া ঝামেলা অনেক কিছু হতে পারে, সেগুলো শ্বশুর শাশুড়ি মা বাবাকেও জানানো উচিত না, আর সেখানে সন্দীপ পুরো সোশ্যাল মিডিয়া করেছে। আরে তোর মতন মানে পাগলি বাকিরা তোমরা বসিয়ে নিও তোমাদের মন মতন করে, আমি এর থেকে আর মানে বাজে কিছু বলতে পারবো না, কারণ ও পুরো মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেছে, বুঝতে পারছো? আজকে সন্দীপ কিনে মানে সন্দীপ কিন্তু এইটা একদিনে
লক্ষ্য করেনি, ওদের সংসারে কিন্তু দিনের পর দিন এটা নিয়ে দেখছি অশান্তি হচ্ছে। আজকে তবলির কত বড় সাহস যে একটা তার স্বামী সাথে 5 বছর সংসার করে, তবলির কিন্তু এটা বিয়ের আগের, তোমরা সবাই জানো, তো কত বড় সাহস হলে আজকে যেখানে ও এত সুখে রয়েছে, এখন লোকের বাড়িতে চুরি করে করে ওকে কুল খেতে হচ্ছে। তারপরে ও দাদাকে বলছে না যে তুই বিয়ে বাড়ির গাড়িটার থেকে একটা ফুল চুরি করে আনিস, কুল ফুল সমস্ত চুরি করার দিনও চলে এসছে, চুরি করার দিনও চলে এসছে। হ্যাঁ, এই ডাইনি বসে বসে বলছে যে সন্দীপের নাকি খারাপ দিন শুরু, সন্দীপের ঘরে রং করছে, সেখানে সন্দীপ ঠিকমতো কালার মেলাতে পারছে না, সন্দীপের খারাপ দিন শুরু। শোন, সন্দীপের খারাপ দিন শুরু হলে তোর বিচারে তাহলে সেখানে তবলির তো অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি অনেকদিন থেকে শুরু হয়ে গেছে। ওই বাপের বাড়িতে বাসন মাজা, রান্না করা, তারপরে পয়সা দান করা, তারপরে হচ্ছে চুরি করা, বুঝতেই পারছিস। হ্যাঁ, কোথায় এসে নেমেছে, কোথায় এসে নেমেছে, সুখে থাকতে ভূতে কেলায়। তারপরে যেটারে মানে ভালোবাসছে, বাড়ি বাবা এমনিতে দাঁত নাই, ফোকলা, তার মধ্যে গুটকা খায়, তার মধ্যে লাল জল খেয়ে তো টইটি উম্মুর, কি নাই সব গুণ আছে। এর আগে 2-2টা 3-3টা মেয়েরে হ্যাঁ বিয়া কইরা নোংরামি কইরা ছাইড়ে দিছে, তার মধ্যে আবার মারও খাইছে। বাপরে বাপ। হ্যাঁ, মানে থোবড়া, এমন থোবড়া, মানে কি বলতো ওই আমেরিকা বলছি, তোমার কি বলে আফ্রিকার জঙ্গলের মতন পুরো দাড়ি গো উঠা নিছে, মা গো মা, কিরা ধরে যাবে, কিরা তাও খুঁজে পাইবে না, দেখলেই ঘৃণা লাগে। কোন পদের ঢপ, হ্যাঁ, যেরকম চয়েস করছে ঠিক তেমনি নিজে ঠিক তেমনি বানাইছে। এত বড় একটা বেডাপ মার্কা মুখ, পুরো তবলার মতন। সে আবার ডাইটিং করবে, জিপটারে নিয়ে যতদিন না বাঁধিস ওই ডাইটিং এর কোনো কিছু হইবে না, কোনো কিছু হইবে না, বুঝতে পারছিস? জিপটারে আগে বাঁধ। তো এবার বলি যে আজকে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই ঝগড়া খুনসুটি লেগেই থাকবে, যত ঝগড়া ঝামেলা হবে তত ভালোবাসা বাড়ে, তাই না? আমরা সেটাই বলি। তো আমাদের হাজব্যান্ডের সাথেও আমাদের ঝগড়া খুনসুটি সমস্ত কিছু হয়। হ্যাঁ, একটা লিমিট অবধি বললে তখন আমরা আমাদের মা বাবাকে জানাই না, জানাই না, কারণ আমাদের সেরকম ঝামেলা ঝগড়া হয় না, যেরকম আজ 5টা বাড়িতে হয় সেরকম হয়। কিন্তু আজকে তবলির কি হয়েছে, তবলির এই যে নোংরামিগুলো যেগুলো দিনের পর দিন করে এসছে, আজকে স্বামীর ঘরে থাকা সত্ত্বে, স্বামী শ্বশুর শাশুড়ি বাচ্চা সবাই থাকা সত্ত্বে সে কি করছে, উপরে গিয়ে নোংরামি করছে, নষ্টামি করছে। তার মাকে তার ছেলের সাথে শুয়ে দিয়ে হ্যাঁ বলছে যে এসি রুমে মা তোমার কষ্ট হয় তুমি শো, যাতে সে নিচে শুতে পারে এবং দিনের পর দিন সে মেসেজে নোংরামি করতে পারে। বুঝতে পারছো? সেগুলোকে নাকি মেনে নিতে হবে চুপচাপ, সেগুলোকে নাকি বলাই যাবে না, সেগুলোকে নাকি স্পিকটি নট করে শুনতে হবে, তাই নয়? একটা ছেলে কি শুনতে পারবে? আজকে তোমরা বলো না, তোমরা মানবে? তোমরা কি মানবে? কেউ মানবে না, ভদ্রবাড়ির মানুষরা কেউ মানবে না। সেখানে দাঁড়িয়ে আজকে এই সন্দীপ জানে, কারণ যার সাথে যে সংসার করে না তাকে কিন্তু সে ভালো মতো করেই চেনে। সন্দীপ ভালো করেই জেনেছে বুঝেছে বলে কিন্তু আজকে এই স্টেপগুলো নিয়েছে। এই ডাইনি বলছে যে এই যে তবলিকে তার ফোনটাও দেওয়া হয়নি, ফোনটার মধ্যে যা যা প্রুফ রয়েছে দিলে তো সমস্ত কিছু ধুলির সাৎ হয়ে যাবে। সন্দীপ বলে না যার কেউ নাই তার ভগবান আছে। সন্দীপ চালাকি করে সে ফোনটা রেখেছে বলে না আজকে সন্দীপ বেঁচে যাচ্ছে। সন্দীপ জানে যে সন্দীপের ফরে সমস্ত কিছু আছে, সন্দীপ ভালো করেই জানে। আজকে যদি ভাবো তোমরা, ফোনটা যদি না থাকতো কি প্রমাণ দেখাতো যে ফোনের মধ্যে এই যে ও নোংরামি করেছে তার প্রমাণ কি করে দেখাতো? তোমরা একবার ভাবো তো। আজকে কিন্তু ভিডিও বা কোনো মেসেজ ডিলিট করা দিলেও কিন্তু সেগুলো বের করা যায়, তোমরা ভালো করেই জানো। টেকনিক্যাল এত দ্রুত আমাদের উন্নত হচ্ছে, তো সেই কারণে কিন্তু এগুলো বের করা যায়। তো আজকে ওই ফোনটা রেখেছে বলে কিন্তু আজকে সন্দীপ বেঁচে গেছে। এই ডাইনি বলতে চাইছে যে তার বউ নোংরামি করবে আর সন্দীপ একেবারে ওর বউকে সিংহাসনের মধ্যে বসিয়ে রোজ দিন তুলসী পাতা গঙ্গার জল দিয়ে তার বউকে এখন ওং নমো শিবায়, ওং নমো শিবায় না, ওং নমো পুজো দেবে। হ্যাঁ, ও এটাই বলতে চাইছে। হ্যাঁ, কারণ ও তো নিজেই সেটাই, তার জন্যই বলে যে মানে ওই বুধবারটা তোর মানে এই সপ্তাহের মধ্যে বুধবারটা কেন আসে, কারণ বুধবারটায় কে থাকে বাড়িতে তোমরা সবাই জানো। সেই দিনটা
ওর একটা বিষ হয়ে ওঠে। কারণ সকাল থেকে রাত অব্দি প্রথমত নোংরামি করতে পারে না, তারপরে নষ্টমি করতে পারে না। কখন একটা বাড়ির বউ এরকম বলে, কখন একটা বাড়ির বউ এই ধরনের কথা বলে? তোমরা একটু ভাবো তো। আমরা তো আনন্দ করি, আমরা আনন্দ করি যে না তুমি থাকো, বা তুমি মানে যেদিনকে হাজবেন্ডের ছুটি থাকে সেদিনকে কি মজা হয়, তাই না? যেটা দুপুর সকালে ভিডিও তো আমি বলেছি। আজকে ও যে কথাগুলো বলো না, সব মানে প্রত্যেকটা কথা বেসলেস, ওর কথায় কোনো যুক্তি নেই, কিন্তু সেগুলোই ওর পিছন চাটা কিছু পাবলিক আছে, বললাম ইয়েলোকে বলে হলুদ, খুব খোঁজে যায়, জানো তো তারা এই কথাটা বলে খুব খোঁজে যায়, আর বলতেও খুব ভালো লাগে। এখন যারা কমেন্টস করতে আসে কিছু না, তাদের শুধুমাত্র বলি একদম সিক মেন্টালিটি, একদম পাগলি। কারণ উল্টোপাল্টা ভাষা দিয়ে আমি নিজের মানে নিজের সবটা মানে নোংরা করতে চাই না। তো এই যে ওই যে বলে না, ওর কমেন্ট সেকশনে ওর কিছু পিছন চাটা পাবলিকগুলো এসে করে না, জাস্ট হ্যাঁ ইয়েলোকে বলে হলুদ আর পাগলি বলে দাও, বাস। তোমরা ওগুলো করো, কিন্তু দেখবে খুব মজা পাবে। কিছু না, ওদের কোনো ওদের জীবনে এত এত মেন্টালি ওদের প্রেশার, যে নিজের সংসারে কি দেবে, এত ওরা ডিপ্রেশনে রয়েছে, বুঝতে পারছো? নিজের জীবনের সুখের বংশটুকু নেই। আজকে আমি বলবো সন্দীপ যেগুলো করেছে একদম ঠিক করেছে। বাঁচার অধিকার সবার আছে, বাঁচার অধিকার সবার আছে। আজকে সন্দীপ বাড়ি করেছে, সন্দীপ দেখিয়ে দিয়েছে যে সমস্ত কিছু হয়। আজকে এই ডাইনি বলছে দুশোকে নাকি, মানে ডাইনির দুশোকের দিকে নজর, ডাইনির মানে প্রিয়ার টাকার দিকে নজর, ওর এইসবের দিকেই নজর, বুঝতে পারছো? কারোর ভিউজ বেশি হতে পারবে না, কারোর টাকা বেশি হতে পারবে না, সব ওকে গিয়ে দান করে দিলে যদি ওর মনে তৃপ্তি মানে শান্তি হয়। দেখো না, নিজের ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য ব্লগিং তো না ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য কি প্রচেষ্টাই না করছে, কি নোংরামি নাই করছে। ভাই দেবে একটা কথা বলি, আমি সেটাকে স্ক্রিন রেকর্ড সুন্দর করে রেখেছি। ওর অনেক কিছু স্ক্রিন রেকর্ড করা আছে, যেগুলো যথাযথ স্থানে সুন্দর করে দিয়ে দেওয়াও হয়েছে। তার জন্যই কিন্তু আরো জিনিসগুলো পোক্ত হচ্ছে। তো হ্যাঁ বলে রাখি, এই ভয়েস রেকর্ডটা তোমাদের ভয়েস মানে যে স্ক্রিন রেকর্ডটা করেছি সেটা সেদিনকেই শোনাবো, যেদিনকে ও বললো না যে এমন কিছু কথা আছে সংসারে যেগুলো বলা যায় না, সেগুলো বলে নিজেকে ল্যাংটা কেন করব, জামা কাপড় পরে নিজেকে ল্যাংটা কেন করব, কত জ্ঞানের বাণী ছাড়লো না লাস্টের দিকে, সেইটুকুনি পার্ট আমি করে রেখেছি রেকর্ড। কারণ যেদিনকেই হ্যাঁ আজকেও যে বড় বড় জ্ঞানের বাণী ছুড়লো না, এই জ্ঞানের বাণীটার জন্য ওর মুখে শুধুমাত্র ছেঁড়া জুতো আর চপ্পল ছুঁড়ে দেওয়া দরকার। কারণ ওনাকে নিজের শ্বশুরবাড়ির সম্পর্কে কিচ্ছুটি বলনি, কিন্তু তোমরা দেখতে পাবে যে ওর যে যখন প্রথম ভিডিও দিত, তোমাদের আগেও বলেছি ওর একটা লাইভ আছে, যেই লাইভে ও একটা ঠেড়া থাপ্পড় খায় আসছিল, সেখানে এসে না খেয়ে চলে এসছে এবং তার শ্বশুরবাড়ির নামে কি নিন্দাটাই না সেদিনকে করেছিল। ও নাকি বলে যে নিজের সংসারে নিয়ে শ্বশুরবাড়ির সম্পর্কে নাকি কেন বলবো, বলে না তোর মুখে তুই নিজে জুতোর বাড়ি মারিস, তুই তোর নিজের মুখে জুতোর বাড়ি মারিস। হ্যাঁ, এবং আমি আজকে লিখে দিচ্ছি যে ওই যে এই ডায়লগটা মারলো, সতী সাবিত্রী সাজলো, ও যখন দেখবে ও ব্লগিং চ্যানেল দাঁড়াচ্ছে না, ও শ্বশুরবাড়িকে একটু একটু করে বিক্রি করবে। আজকে মিলিয়ে নিও, তন্দার এই কথাটা আজকে মিলিয়ে নিও। আর সেদিনকে তোর এই বাণীটা আমি লোককে শোনাবো, তোর এই বাণীটা আমি লোককে শোনাবো। টপিক না বললেই নয়, সেটা হচ্ছে এই ডাইনির ভিডিওতে কি জানি আইসা কইছে, ডাইনির ভিডিও নাকি টিনার থেকেও ভালো হয়। ও মাই গড, হে মা দাদি আমার তুইলা নে এরকম কথা শোনার আগে, কেটা কইছে রে, একটু তার নামটা কর এবং তার থোবড়াটা দেখা, বিশ্বাস কর তার নাম এবং থোবড়াটা দেখার জন্য বিশ্বাস কর খুব খুব ইচ্ছা করতেছে। মা গো মা, কোথায় টিনার ভিডিও আর কোথায় একদম মানে ডাইনির ভিডিও, কেটা কইছে রে? হ্যাঁ, সে যে পুরাপুরি পাগল হয়ে গেছে, পুরাপুরি যে গেছে, তার যে এখন পাগলা কারণে পুরাপুরি যাওয়ার জন্য প্রস্তুত, বুঝতেই পারছি। তার কোনো দোষ নাই। তোর ভিডিও যে দিনের পর দিন দেখবে এবং তোর গুণগান করবে, সে নিখাত লিখা দিয়ে যেতেছি, পাগল হইবেই। হ্যাঁ, তখন তুই কি করলি? আমি জানি আমার ভিডিওতে দেখার কিছুই নাই, তোমরা আবার রিকোয়েস্ট করছো একটুনি চেঞ্জ করার জন্য। কি করে চেঞ্জ করবো বলো? আমি তো ডাইনি, আমি দিনের বেলা বিচরণ করতে পারি না। হ্যাঁ, তো আমি ঘরে ডাকি, আমি যাইতে পারি না, তো সেখানে দাঁড়িয়ে আমি কি দেখাবো বলো? সারাদিন ঘরের মধ্যে লোকের পিন্ডি চটকাই, কি দেখাবো বলো? তো আমি তো কোথাও যাইতে পারি না, তো যাক গে। তো
তোমরা জানি তোমরা আমরা ভালোবাসা দেখো, বাসন মাজা ঘর মোছা, সেটা আবার ডায়লগ দিতেই হবে, কারণ সে মানে কালকেই দিছে পিয়ারের ডায়লগটা। তো এখন যদি সে নিজের ক্ষেত্রে যদি প্রযোজ্য করে তাহলে তো জুতার বাড়ি আরো পড়বে, এমনি পড়ে। তো যাই হোক, সেটা না কইছে জানি ঘর মোছা বাসন মাজা আর 5টা সংসারেও হয়, তাও তোমরা দেখো, আমার ভালোবাসা দেখো। আমি জানি তোমরা আমার ভালোবাসা দেখো। তাহলে আমার ওর একটা বিগ কোশ্চেন, ওর সবারই কোশ্চেন করে, তো আমার আজকে খুব ইচ্ছা হয়েছে ওর একটা কোশ্চেন করার। তোর একটা বিগ কোশ্চেন এবং ওর অ্যান্টি ক্রিয়েটারদের বিগ কোশ্চেন। তাহলে পিয়ারে যারা ভিডিও দেখে পিয়ার, হ্যাঁ, এবং তারা ভালো ভালো কমেন্টস করে, তারা কি পিয়ারে না ভালোবাসা দেখে? ওরে ভালোবাসা, ওর ঘর মোছা বাসন মাজা ওর সোপা সব দেখে। আবার কমিছে জামা কাপড় নাকি কম কাছে ওর বেউটা কাইসা দেওয়া যায়, বুঝছো? তো একদিন দেখাইস না ভিডিওতে, সবই তো দেখাইস, এটা দেখাইস না কেন? দেখাইস তো, সেটা নাকি ওরে ভালোবাসা দেখে। কিন্তু পিয়ারে কেউ ভালোবাসা দেখে না। পিয়ার ভিডিও কেউ মানে কিছু শেখার আছে ওর ভিডিওতে? ওর ভিডিওতে শেখার কিচ্ছু নাই। ও শুধু বয়া বয়া ওর ছেলেটা শুধু বিক্রি করে। আর ও কি করে? ও প্লেট দেখাইয়া ওর নিজের খালি পেটটারে বিক্রি করে, বুঝছো? খালি পেটটারে বিক্রি করে। একটা আমার মানে ছোট্ট মানে বিগ কোশ্চেন, এই কোশ্চেনটা না আমার তরফ থেকে না, পত্রলিপি দিদিভাই আমার আজকে কইছে, বুঝতে পারছো? এটা না বললেই নয়, এটা না বললেই নয়। তোরা আমি এই প্রশ্নটা করতেছি, তুই কইস তো, তুই তো পিয়ারে কইলি পিয়া বাচ্চা নেওয়ার আগে প্রিয়া কেন তার ব্লাড টেস্ট করলো না, তার প্রিয়ার বর কেন ব্লাড টেস্ট করলো না, ব্লাড টেস্ট করলো না? হ্যাঁ, যে তাদের শরীরে থ্যালাসেমিয়া আছে নাকি, হ্যাঁ, তারপরে তারা বাচ্চা নিতে পারতো। কারণ মা বাবার শরীর থেকেই নাকি সন্তানের শরীরে আসে। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? হ্যাঁ, তাহলে তো একজন থেকেই বংশ যদি মানে, তাহলে তো একদম যারা আমাদের আগে আমার মা বাবা, তার আগে তাদের মা বাবা, তার আগে তাদের মা বাবা, তাহলে তো এটা একদম চলেই আসতো। এই জ্ঞান কুদ্দিই পাস। তো তোর এই জ্ঞানটা জানলে আমি রাখলাম। তা আমাদের পত্রাই দিয়ে আমার একটা কোয়েশ্চেন করেছে, তা তদ্দা যে এই ডাইনি রে মানে তোরে কইছে, তুইও তো তাহলে বিয়ের আগে কেন টেস্ট করে আইলি না? তুই বিয়েটা কেন করলি? তোর বিয়ের আগে টেস্ট করে আসা উচিত ছিল, যে তুই টেউকা মানে মা ডাক শুনতে পাবি কি পাবি না। তুই কেন বিয়ে করার আগে তুই টেস্ট করলি না? তোর তো টেস্ট করার দরকার ছিল। যদি পিয়া বাচ্চার জন্য টেস্ট না করে, তা তুইও তো এই বড় ভুলটা করছিস। এইটার অ্যান্সার দিবি। আর এইসব অ্যান্টি ক্রিয়েটারদের বলছি, গিয়ে এই কোশ্চেনটা করবি যদি বুকের পাটায় দম থাকে। হ্যাঁ, জানি তোদের বুদ্ধি তোরা হাঁটুর মধ্যে রাখিস, এত নাই তোদের বুদ্ধি যদি থাকতো তাহলে এই ধরনের প্রশ্ন আসা আমরা করতি। পতালিদি ভাই, এই যে কোশ্চেনটা আমরা মানে বলছে না, বিশ্বাস করো পতালিদি দারুণ প্রশ্ন করছো। পিয়া যদি তার বাচ্চা নেওয়ার আগে তার মা বাবা কেন তার মানে ব্লাড টেস্ট করায়নি, তাহলে ও বিয়ে কেন করলো? ও তো বিয়ে করা উচিতই ছিল না। বিয়ে করার আগে ও কেন টেস্ট করলো না? সবারই তো জ্ঞান দিস, নিজের জ্ঞানটা কিছু রাখিস। তো চল, ভিডিওটা এই পর্যন্ত। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসতে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।